দেখতে দেখতে এই রোজার মাসটা কত তাড়াতাড়ি চলে গেল, তাই না বলেন? দেখেন, এই যে কয়েকদিন আগে মাত্র মনে হচ্ছে রোজাটা শুরু হলো, এই তো দেখতে দেখতে চোখের নিমিষেই মনে হচ্ছে রোজাটা চলে গেল। আসলে এখনকার সময়গুলো তো খুব দ্রুত চলে যায়, তারপরেও মনে হচ্ছে এই রোজাটা এই তো মাত্র কয়েকদিন হলো শুরু হলো। তো যাই হোক, ঈদের খুশিতে অনেক আনন্দ লাগছে, তার সাথে সাথে রোজাটা চলে যাচ্ছে, সেই জন্য মনটা একটু খারাপও লাগছে। আবার একটা বছর পর সেই রোজা আমরা আবার ফিরে পাবো। তো আশা করছি এবারকার রোজাটা সবার অনেক ভালোভাবে কেটেছে, আর তার সাথে সাথে এই যে খুশির ঈদ আসছে আমাদের, সেই ঈদটাও যেন সবার ঘরে ঘরে খুব আনন্দের সাথে কাটে। আল্লাহর কাছে দোয়াই করি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, এই রোজাটা অনেক সুন্দরভাবে কাটিয়েছেন। আর সামনে খুশির ঈদ আসছে, সেটাও অনেক আনন্দের সাথে কাটাবেন ইনশাল্লাহ, আশা করছি। আর আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। তো আমরাও সবাই অনেক অনেক ভালো আছি, খুব মজা করে আনন্দ করে এই রোজাটা কাটালাম, আর সামনের ঈদটাও অনেক অনেক আনন্দের সাথে কাটাবো ইনশাল্লাহ। আর আমি দোয়া করি আপনাদের সকলের ঘরে ঘরে যেন এই খুশির ঈদ আনন্দের সাথে উদযাপিত হয়। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি সালমা হকেয়ানি আরিয়া লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ব্লগটি দেখার জন্য। তো আমার আজকের এই ভিডিওতে যা যা থাকছে আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ওই যে বললাম, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আজকে আমাদের গ্রামের বাসায়, আমার আম্মাদের বাসায় বেড়াতে আসছি। তো বেড়াতে ঠিক বলতে ইফতারির দাওয়াত ছিল, মানে আমার আম্মাদের বাসাতে ইফতার আয়োজন করা হয়েছে, কারণ আমার আব্বা প্রত্যেক বছর মসজিদে ইফতার দেয়, আর আমরা সবাই মিলে আসি, এসে এই যে এইভাবে সবাই মিলে মজা করে ইফতার আয়োজনটা করি। খুব ভালো লাগে, ভাই বোনেরা একসাথে এই যে প্যাকেটিং করছি, এগুলো এখন মসজিদে যাবে। 150 লোকের আয়োজন করা হয়েছে, তো এগুলো প্যাকেট করে এখন মসজিদে চলে যাবে। তো ওইদিকে প্যাকেট করা হচ্ছে, আমি একটু উঠে এসেছি, কারণ আর তো সময় পাবো না, যেহেতু আজকে চলে যাব আর সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য ওরা ওইদিকে করছে। এর ফাঁকে আমি একটু আসলাম, এসে তো আশপাশের ভিডিওগুলো একটু নিচ্ছি। তো সেই 2 মাস আগে শীতের মধ্যে ঘুরে গেছি, এর মধ্যে আর আসা হয়নি, তো 2 মাস পর আসলাম। তো যতবার আসি মনে হয় যে আশপাশগুলো কেমন একটু একটু করে চেঞ্জ হয়ে যায়, আসলে গাছ টাছ যেগুলো আছে সেগুলো মনে হয় যে একটু একটু করে বড় হতে থাকে। আর যতবার আসি ততবারই মনে হয় যে একটু নতুনত্ব অনুভব করি, কেমন একটা আশপাশগুলো নতুন নতুন হয়ে যায়, আর একটু ভিন্ন ভিন্ন লাগে আর কি। তো সেই জন্য মনে হচ্ছে যে একটু ভিডিও নিই। এই তো শীতের মধ্যে আসলাম, তখনও ভিডিও নিয়েছি, কেমন লাগছিল, আবহাওয়াটা কেমন ছিল, আর আজকের আবহাওয়াটা কেমন লাগছে। আসলে এক এক সময়ের আবহাওয়া তো এক এক রকম হয়। তো সেই দিক দিয়ে যে এটা আমাদের বাসার সামনে রাস্তা, একেবারে মেন রাস্তা পর্যন্ত এই রাস্তাটা করা আছে, আর এই 2 পাশ দিয়ে আমার ভাই ফুলের গাছ টাছ লাগাবে, এগুলো সুন্দর করে বলছে। তো দেখি ও কি করে। তো এগুলোতে খুব সুন্দরভাবে ফুলের গাছ টাছ লাগালে কিন্তু ভালো লাগবে। যে একেবারে মেন রাস্তা পর্যন্ত এই রাস্তাটা এইভাবে করা হয়েছে, আর এটা মেন রাস্তা। এই তো সূর্য ডুবতে যাচ্ছে, ইফতারির সময় হয়ে আসছে। ইফতারির আর খুব একটা বেশি সময় নেই, তো এই তো আমি আবার বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু একটু হাত পা লেগে গেছিল, সেই জন্য একটু ছাড়তে এসেছিলাম, এখন আবার যাব। তো তার আগ দিয়ে এই তো আমাদের বাসার পেছন দিকে এইটা, তো পেছনের দিকে এই তো গাছপালার পাতা টাতা পড়ে কি অবস্থা, আসলে অনেক পাতা পড়ে আছে, আর কেমন একটা লাগছে। এই তো আমাদের বাসার পেছন পারে একটা জবা ফুলের গাছ আছে, সেই জবা ফুলগুলো আমার মেয়েরা হাত বুলিয়ে বুলিয়ে দেখছে, নাড়াচাড়া করছে আর কি। তো ছিঁড়বে না, কারণ আসলে ফুল ওরাও ছিঁড়তে চায় না, আমি ফুল ছিঁড়া খুব একটা পছন্দ করি না, ওরা জানে। তো ফুলটা বারবার নাড়াচাড়া করছে, কিন্তু ছিঁড়বে না, নাড়াচাড়া করে দেখছে আসলে। তো এই তো এদিকে একটু ঘোরাফেরা করছি, কারণ এগুলো দৃশ্যগুলো কেমন লাগছে, যেন পাতা টাতা পড়ে আছে, আর গাছগুলো কেমন যেন মনে হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে আগের চাইতে। এগুলো আসলে বাসার পেছন দিকে আসা হয়নি, আসলে শীতের মধ্যে তো এমনি আবহাওয়াটা অন্যরকম থাকে, ঠান্ডা কুয়াশা, বাসার ভিতর থেকে বা ঘরের মধ্যে থেকে বের হতে খুব একটা ভালো লাগে না, সেই রোদের জন্য ছাদে ওঠা আর কি, এতটুকুই। আর যদি আঙিনা থাকে তো সেই আঙিনাতে হয়তো একটু বসলাম, এতটুকুই। তো এরকম আশেপাশে ঘোরাঘুরি সেভাবে হয় না। তো এই তো আজকে মনে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছি আশপাশগুলো,
সব গাছ টাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই তো আশপাশের দৃশ্যগুলো কেমন অন্যরকম হয়ে গেছে। তো এই তো আমরা বনে বনে জঙ্গলে জঙ্গলে কি করে বেড়াচ্ছি। তো যাই হোক, একটু ঘুরে ফিরে এখনই আবার চলে যাব বাসায়। তো এই তো আমরা চলে এসেছি বাসায়। তো বাসায় এসে দেখছি অনেকগুলো প্যাকেট প্রায় হয়ে গেছে, আর বেশি বাকি নাই, আর একটু বাকি আছে। আর কিছুটা প্যাকেট হলেই আমাদের প্যাকেট করা শেষ হয়ে যাবে। আর এই তো প্যাকেট প্রায় এখানে প্রায় সবগুলোই আছে, আর ওইদিকে কিছু আছে। তো এগুলো এখন চলে যাবে মসজিদে। তো এগুলো প্যাকেট মসজিদে চলে গেলে তারপর আবার নতুন করে বাসার জন্য রেডি করব আর কি, বাসার সবার জন্য। ঠিক আছে গো, কি করছো? তো এই যে আমিনাতে এসে আমি হাঁস মুরগি ছাগল এগুলো দেখছি, এগুলো দেখতেও অনেক মজা লাগছে। গ্রামে আপনি যতই ফ্ল্যাট বাসা করুন না কেন, এগুলো পাশাপাশি না থাকলে গ্রামের বাসা মনেই হয় না। তো যাই হোক, এগুলো দেখলে হবে না, যেহেতু ইফতারের সময় হয়ে আসছে সেজন্য আমাকে সবকিছু রেডি করতে হবে বাসার সবার জন্য। তো এই তো আমি এখন বাসার সবার জন্য এগুলো রেডি করছি। আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। শরবতটা বানানো হয়ে গেলে আমি একে একে সবার জন্য প্লেটে প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে দিব। তো এই যে দেখুন, এইদিকে আমার ভাই কিভাবে, এই তো ওর হচ্ছে একটা ছাগল আছে, সেই ছাগলের যে বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে কিভাবে একবার আঙুর খাওয়াচ্ছে, একবার আঙুল খাওয়াচ্ছে, একবার হচ্ছে শশা খাওয়াচ্ছে। এই তো আমার ছেলে মুখে আঙুর দিচ্ছে, তো খেয়ে নিচ্ছে কি সুন্দর দেখুন। তো আমার ভাই আবার এগুলো খুব পছন্দ করে। আপনার ছাগল হাঁস মুরগি এগুলো বাচ্চা পেলে তো হয়ে গেল, সেগুলোর সাথে খেলতেই থাকে ছোট বাচ্চাদের মতো। এই যে দেখুন ছাগলের বাচ্চাটাকে নিয়ে কি করছে। তো আমার আঙ্গুলে কামড়ও দিয়ে দিয়েছে। তার আমার ছেলে ওকে একে 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 যা যা ইচ্ছা হচ্ছে ওখানে ইফতারির ওখান থেকে নিয়ে খাওয়াচ্ছে। দেখেন কিভাবে আদর করছে দুই মামা ভাগ্নেতে ছাগলের বাচ্চাটাকে নিয়ে কি করছে। তো যাই হোক, ওরা ওইদিকে ওকে নিয়ে খেলছে, আর আমি এদিকে হচ্ছে ইফতারি রেডি করছি আমাদের বাসার জন্য বসে বসে। আর ওদের ওগুলো আমি মাঝে মধ্যে ভিডিওতে নিচ্ছি। তো এইদিকে আমরা আমাদের বাসার জন্য এখন এগুলো রেডি করে নিচ্ছি, কারণ আমাদের বাসায় হচ্ছে আমাদের আশপাশের যেগুলো আছে আত্মীয় স্বজন কাছে, তাদেরকে দাওয়াত করা হয়েছে, তারা হচ্ছে বাসায় আসবে। তো তাদের জন্য আর কি, আর আমাদের বাসার সবার জন্য রেডি করা হচ্ছে এগুলো। তো এই যে এই জিলাপিগুলো দেখছেন, এই জিলাপিগুলো হচ্ছে আমার খুব পছন্দের। আমার যে শহরের যে জিলাপি আমরা খাই, সেই জিলাপিটা আমার খুব একটা ভালো লাগে না। আমার শ্বশুরবাড়ি যখন ছিলাম তখন মানে হাট বলে যেটা গ্রাম অঞ্চলের ভাষায়, সেই হাটের যে জিলাপিগুলো সেটা আমার খুব ভালো লাগতো খেতে। আসলে আমার বাবার বাসাও তো গ্রামে, সেখানেও সেই হাট থেকে জিলাপিটা নিয়ে আসা হয়। কেন জানেন এই জিলাপিটা আমার খেতে এত ভালো লাগে? কারণ এই জিলাপির মধ্যে তিল দেওয়া থাকে না। আমার হচ্ছে তিল দেওয়া জিলাপিটা খুব একটা ভালো লাগে না খেতে। এখন কে কি বলবেন আমি জানি না, অনেকেরই হয়তো তিল দেওয়া জিলাপিটাই ভালো লাগে, কিন্তু আমার কাছে যেটা তিল ছাড়া সেটা খেতে অনেক ভালো লাগে এই জিলাপিটা। কেন আমি জানি না, তবে আমার এটাই পছন্দ, এটাই ভালো লাগে। তারপরে আরেকটা আছে যেটা মতিচুরের লাড্ডু বলে, সেই লাড্ডুটাও আমার অনেক প্রিয়। তো শহর বাজারে যতই সেই লাড্ডুটা খায় না কেন, সেই আমাদের গ্রামের যে বাজার, সেই বাজারের মতো এই জিলাপি লাড্ডু এগুলোর স্বাদ আমি পাই না, মানে আমার কাছে ভালো লাগে না। আমার সেই স্বাদটাই খুব প্রিয়। তো ছোটবেলা থেকে সেগুলো খেয়েই যেহেতু বড় হয়েছি, সেই জন্য কিনা আমি জানি না, তবে অরিজিনাল আমাদের গ্রামের বাজারের যে জিলাপি তারপরে মতিচুরের লাড্ডু বলেন, এগুলোর স্বাদ আসলেই অন্যরকম। আর যেটা আরেকটা নতুন গুড় দিয়ে তৈরি হয়, নতুন আখের গুড় দিয়ে যে জিলাপিটা তৈরি হয়, সেটাও আমার অনেক পছন্দের। তো যাই হোক, এগুলো সাজাতে সাজাতে আমি তো আমার পছন্দের কথাই বলে যাচ্ছি। তো অনেকের পছন্দ অনেক রকম হয়ে থাকে। তো আমার পছন্দের গল্প আমি একটু করে ফেললাম আর কি, এই কি আর করব। এই তো আমার সাজানো গোছানো প্রায় হয়ে এসেছে। আর এই যে বেগুনিটা দেখছেন, এই বেগুনিটাও অনেক লোভনীয়, অনেক লোভ লাগে খেতে, কিন্তু আসলে সহ্য হয় না খুব একটা ভালো মতো। তারপরও মাঝে মধ্যে লোভ সামলাতে পারি না, খেয়ে ফেলি।
অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তারপরেও হচ্ছে পারি না, মাঝে মধ্যে খেয়ে নিতেই হয়। কারণ নিজ হাতে যখন তৈরি করি বাসায় তখন তো দু একটা না খেলে চলেই না। আর বাচ্চাদের জন্য তো প্রায় করাই লাগে, না করলে সে এক কথা, কিন্তু যেহেতু বাচ্চাদের জন্য করতেই হয়, বাচ্চারা অনেক পছন্দ করে, ওদের জন্য করাই লাগে। আর তার সাথে সাথে নিজেরও তো পছন্দ, সেজন্য আর কি হচ্ছে দু একটা খাওয়া হয়ে যায়। আসলে নিয়ম অনুযায়ী আমাদের বাঙালিদের তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে রোজা রমজানের দিন ভাজা পোড়া লাগবেই তো লাগবে, বা বেগুনি টেগুনি এগুলো না হলে চলবেই না, তো আমাদের অভ্যাসও হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এগুলো সাজানো গুছানো হয়ে গেলে আমরা আজকের ইফতারটা সবাই মিলে অনেক আনন্দের সাথে অনেক মজা করে আজকের ইফতারটা করব, সেটা ভেবেই তো আমার অনেক মজা লাগছে। তো যাই হোক, প্রত্যেক রোজায় এরকম একদিন সবাই মিলে আনন্দ করে ইফতার করাটা অনেক মজার ব্যাপার, তাই না বলেন? পরিবারের সাথে এটা খুবই আনন্দের একটি বিষয়। তো এই দিনটার অপেক্ষায় থাকি হয়তোবা রোজার মধ্যে, যে কবে এই ইফতারির দিনটা আসবে, সেই দিন সবাই মিলে গিয়ে আনন্দ করে একদিন সবাই একসাথে বসে ইফতার করব। তো এই তো আজকের এই দিনটা খুব মজা করে কাটালাম, সবাই মিলে খুব ভালোভাবে আনন্দের সাথে ইফতার করলাম। তো খুব ভালো লাগলো। তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে। আমি বারবার বলি, কমেন্টে এমন কোনো কথা লিখবেন না যাতে আমার মনটা ভেঙে যায় বা ভিডিও তৈরি করতে আমার পরবর্তীতে কষ্ট হয়। তো এটা আমার অনুরোধ রইলো, আপনারা ভালো লাগলে তবে আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।